অন্য তারকার মতো পকেট থেকে 10 জায়গা থেকে টাকা আসার জায়গা আমার নাই। আপনি বলতেছেন আমি কমন সেন্টার হয়ে গেছি কিনা বাস্তব জীবনে? আপনার কি আমাকে দেখে তাই মনে হলো? আপনার কথা বলে বড় পর্দা করবো কাজ, প্রত্যেকটা আর্টিস্টের বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে। এখন বিশ্বের সাথে তাল মেলানোর থেকে অনেক পিছিয়ে আছে আমরা। আমার পরিকল্পনা পূরণ করার চেষ্টা করছিলাম, সফল হতে পারিনি। আমার রেস্টুরেন্ট ছিল উত্তরাতে, 7 ফ্রেন্ড মেরে দিয়েছিলাম, আমরা লস করেছি, আমরা বেঁচে দিয়েছি। সিচুয়েশন ছিল না, নাটকের শুটিং এর ব্যস্ততা ছিল, এখানে টালার স্ট্রাগল আছে। আপনি যদি এখানে একটু অ্যাবসেন্ট থাকেন তাহলে একটু পিছিয়ে যাবেন এই গেমে। সো একটা ব্যস্ততার মধ্যে পার করতেছিলাম দিন। তবে ম্যাঙ্গো স্কোয়াড ইনশাআল্লাহ আবার কাজ করবো, যেহেতু এটা দিয়ে আমার মিডিয়াতে আসা। ম্যাঙ্গো স্কোয়াড করার পরে আমাকে টিভি অ্যাক্টর হিসাবে আসলে ডিরেক্টররা নেয়। সো এটা আমার দায়বদ্ধতার জায়গা, যে এটা আমার রুট, আমি আমার রুট ভুলে যাই নাই। ম্যাঙ্গো স্কোয়াডের দর্শকদেরকে বলতে চাই, আপনারা একটু ধৈর্য ধরছেন অনেকদিনই, আর একটু ধৈর্য ধরেন, 1-2 মাসের মধ্যে ইনশাআল্লাহ দারুণ একটা সিরিজ নিয়ে ম্যাঙ্গো স্কোয়াড হাজির হবে ইনশাআল্লাহ। আমার অনেকগুলো নাটকের শুটিং করেছি, যেমন লাস্ট মাসে 7টা নাটকের শুটিং করলাম। ইনশাআল্লাহ এগুলো 1-2 মাসের মধ্যে সামনে আসবে, মানুষজন ভালো কিছু দেখতে পারবে। মানে একটা যে চেষ্টাটা করছি গল্প চেঞ্জের, ওই জায়গাটা মানুষ আস্তে আস্তে দেখতে থাকলে বুঝতে পারবে। আমি নেক্সট ডে গল্প চুজ করতেছি এখন, যেটা রিয়েলিটিতে সম্ভব, মানে পাশের বাসার ছেলের গল্পটা, যেটা আমরা দেখি অবাস্তব অলৌকিক, মানে যে ওইটা করতে চাচ্ছি না, ওটা থেকে একটু বিরতি আগে করেছি, এখন করতেছি কম। আমি লিখেছিলাম যে পাশের বাসার ভাবিটা আসে না পয়েন্টে, জামাই বউ শ্বশুর শাশুড়ি ভাসুর এই সেই নোয়াখালী বরিশাল, মানে যা যা এরকম হয়েছে 100 নাটক। বা দেখেন এখানে ট্রেন্ডিং চলতেছে প্রবাসী নাম দিয়ে নাটক, একটা ট্রেন্ডিং চলতেছে, একটা নাটকের নাম প্রবাসী। ওই জায়গাটা আর কি অ্যাভয়েড করতে চাই। মানে সবাই করছে দেখে যে আমি করবো, বিষয়টা তা না। আমি নতুন কিছু করতে না পারলে দর্শক গ্রহণযোগ্যতা তো হারায় ফেলবো। ওই জায়গাটা ধরে রাখার জন্য নতুন কিছু করার চেষ্টা করতেছি আর কি, গল্পের চেঞ্জ আনছে। আমি বড় পর্দায় কাজ করেছি, একটা কিজিহাত খান ভাই মিস্টার বাংলাদেশে আমি একটা রোল করেছিলাম, ক্যারেক্টার আর্টিস্ট, তার বন্ধুর 4-5টা সিকোয়েন্স করেছি। কিন্তু বড় পর্দায় আসে, ছোট পর্দায় আমি হ্যাপি। আমি এখানে অনেক কিছু অ্যাচিভ করতে চাই, অনেক কিছু শিখতে চাই, অনেক কিছু জানতেছি। বড় পর্দায় করবো কাজ, প্রত্যেকটা আর্টিস্টের বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে, আমারও আছে, ইনশাআল্লাহ হবে। কিন্তু দিস ইজ দ্য রাইট টাইম। রাইট টাইম হলে নিজে টের পাবো, এটা মানুষের রিকোয়েস্টও হবে, ডিরেক্টররা ডাক দিবে, এটা আমার বিশ্বাস। এখন বিশ্বের সাথে তাল মেলানোর থেকে অনেক পিছিয়ে আছে আমরা। আমাদের সব ক্যামেরা আছে, ক্যামেরা চালানো মানুষ আছে, বা কালার করা মানুষ আছে, আর্টিস্টও আছে, কিন্তু কি যেন নাই, যে কারণে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আমাদের নেটফ্লিক্স কন্টেন্ট হচ্ছে না, যে কি যেন নাই, ওই কি যেন নাইটাই ঘাটতিটা পূরণ করতে আমাদের আরো কিছু বছর লাগবে। তবে আমাদের যা চেঞ্জেস তো আসতেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পজিটিভ চেঞ্জেস তো হচ্ছেই। সো হোপফুলি আর কি, এটা আমি বলতে মানে ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, ন্যাশনাল অ্যাসেটের কথা। বাট একটা টাইমে এটা খুব দ্রুতই এটা চেঞ্জ হবে আমার বিশ্বাস। বাজেটের ঘাটতি হচ্ছে বড় কথা, আপনার মনের ঘাটতি আছে কিনা। আমরা তো বাজেট পাস করাই, কিন্তু সপ্তাহে খরচ করার মন মানসিকতা আছে কিনা, বা আসলে উই ওয়ান্ট টু ডু ইট কিনা, ওইটা আমার কাছে আরো বড় পয়েন্ট মনে হয়। আমার পরিকল্পনা পূরণ করার চেষ্টা করছিলাম, সফল হতে পারিনি। আমার রেস্টুরেন্ট ছিল উত্তরাতে, 7 ফ্রেন্ড মেরে দিয়েছিলাম, আমরা লস করেছি, আমরা বেঁচে দিয়েছি, 1 বছর থাকি নাই। সো আমার অভিজ্ঞতা খারাপ, টাইম দিতে পারি নাই। সো অন্য তারকার মতো পকেট থেকে 10 জায়গা থেকে টাকা আসার জায়গা আমার নাই। আলহামদুলিল্লাহ নাটক করে কামাচ্ছি। আর হচ্ছে আপনাদের দোয়া অন্য কোনো জায়গায় যদি আল্লাহ আমার ব্যবসা কোথাও রাখে, সেটা ক্লোদিং বিজনেস হোক, জুতার ব্যবসা হোক, হোয়াট এভার ইট ইজ, তাহলে যদি আমার টাকা আর্নিং সোর্স আসে, এটাই। ব্যক্তিগত জীবনে প্রভাব বলতে আপনি বলতেছেন আমি কমন সেন্টার হয়ে গেছি কিনা বাস্তব জীবনে? আপনার কি আমাকে দেখে তাই মনে হলো? আপনার কথা বলে আমি একটা দিন শুধু ক্যারেক্টারটা ক্যারি করছিলাম, পরের দিন সকাল। আমি তো ইন্টারভিউতে বলেছি, তো মানুষ তো দেখেছেই, এক কথা 2 বার রিপিট করে 2-4 হাজার তো কিছু নাই, ওই ক্লিপটা দেখছি। না না না, তাই অ্যান্সারটা দিয়ে নেই। যেমন আমি সকালবেলা পর্যন্ত আমি আম্মুকে নাস্তা চাওয়ার সময় কোমরে হাত দিয়ে তারা বলছে যে আম্মু নাস্তাটা দিতে পারবে কিনা, তাই কোমরে হাত দিয়ে বডি ল্যাঙ্গুয়েজ আমার কাছে মানে মনে হচ্ছে যেটা আমি না, আমার সে জায়গায় কথা বলা কথা। ওইটুকু, ওই সকালের বেলার ঘটনা। আম্মুর হাতে মেহেদি ছিল, আমার হাতে মেহেদি পলিশ ছিল, একটা ছবি তুলছিলাম, ছবিটা ফেসবুকে পোস্ট করা আছে, এরপরে রিমুভ করে ফেলছি আমি আমার রিমুভার দিয়ে নেল পালিশ, দ্যাটস ইট। তারপর আমি আবার আগের জায়গায় শার্ট প্যান্ট পরছিলাম, মনে আছে, পারফিউম মারছি, রেস্টুরেন্টে ঘুরতে গেছি, আমি এনজয় করছি জিনিসটা, যে আমি আমার জায়গায় আছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।